আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর দোয়া করি আপনারা যাতে ভালো ও সুস্থ নিরাপদে থাকেন। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে। দেখছেন সকালে আমি নাস্তা করতে রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি যে আমার জ্যাঠার শাশুড়ির যে বাড়িটা আছে, ওখানে একটা ঘরের উপরে আম গাছ ছিল। আমগুলোর সাইজ ছিল একেবারেই ডিমের সাইজের মতো। ডিম যেরকম সাইজ না, আমের সাইজও এরকমই হতো, বড় হতো না বেশি। কিন্তু আমটা খেতে মিষ্টি ছিল, কিন্তু আমে বেশি পোকা ধরতো। এই আমটা তারা খেতে পারতো না বেশিরভাগই। এই তো যে বৃষ্টি বাদল যাচ্ছে অনেক দিন যাবত বলে প্রায় মাসখানিক উপরে বেশি হবে, কিন্তু কিছুতেই বৃষ্টি পড়ছে না। আর এবার আম গাছটা একেবারে কেটিয়ে নিল, তারপরে পোকা হয়ে যায় আমের থেকে অনেক পরিমাণ, খেতেই পারে না। আর বেশিরভাগ আম একেবারেই নরম, আমের যে বটু আছে একেবারেই নরম, বাতাসে অনেক আম ঝরে ঝরে পড়ে যায়। তো এই গাছটা আমাদের এদিকে বাসার এদিকে যখন আম হতো হেলে পড়ে যেত, তখন আম পড়লে কি হতো, এই আমাদের জ্যাঠা শাশুড়ির চালের থেকে বেয়ে এসে আমাদের বাড়ির উঠানে এসে আর কি পড়তো। তা যাক, আমরাও খেয়েছি একটু, তারা নাও দিলেও আমরাও খেতে পারি যখন বাতাসে আর কি বৃষ্টির মধ্যে পড়ে তখন। কিন্তু আমটা তত একটা মজা না, কিন্তু আবার পোকা হয়ে যায়। তারপরে তো দেখলেন আমি রান্নাঘরে চলে এসে আমি ঢেঁড়স ভাজিটা করে নিলাম। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ মেয়ের স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে মেয়ের টিফিন দিতে স্কুলে যেতে হবে একটা আজানের আগে আগে, এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করছি। তারপর এই তো দেখলেন আমি এখানে মাছ রান্না করে নিয়েছি। মাছটা রান্না করে রেখেই আমি চলে আসলাম মেয়ের স্কুলে। এই যে এইটা আমার মেয়ের স্কুল, একটু চারিপাশটা ঘুরে আপনাদের দেখালাম। দেখেন আকাশের কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি কখন জানিয়ে এসে পড়ে। তারপর এই তো দেখলেন বিকালে এসে আমি আমার মেয়েকে টিফিন দিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আমার মেয়েও স্কুল থেকে এসে পড়েছে। তারপরে দেখেন বিকালের যে ওয়েদারটা কি অবস্থা, এখনও আসরের আজান দেয়নি, কিন্তু আকাশের কি অবস্থা, অন্ধকার হয়ে একেবারেই অবস্থা খারাপ। আমরা একটু ছাদে উঠেছিলাম একটু বাতাসের জন্য, যেহেতু যখন বাতাস হয়েছে কারেন্ট চলে গিয়েছিল, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, এই জন্য আর কি একটু বাতাস যাতে লাগে এই জন্য উপরে গিয়েছিলাম। অনেক বাতাস ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এরকম অন্ধকার ছিল। সন্ধ্যার পরে গিয়ে বৃষ্টি হয়েছে। যাই হোক, তারপর এই তো গতকাল যে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তারপরে তো রাতেই আমি পাতিলাটা ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি পাতিলাটা ধুয়ে দিলাম। রান্নার কাজে যেসব হাঁড়ি পাতিলা লাগে সেগুলো আমি কাছে রাখি, যাতে আমি তাড়াতাড়ি করে নিয়ে রান্নাটা সেরে রাখতে পারি। তারপর বিকেলে ননদের মেয়েরা এসেছে, তাদের সাথে খুবই একটু মজা ও দুষ্টুমানির সময় কাটালাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। Bete. Bete bete. Aja bete bete bete. Ata bete. Mataku, mataku. Takuma. Oh mago. Takuma tak berpada dia na. Aja takuma taku. Takuma tada. Mata culko 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 culko. Mata culko. Abu di culko. Ah culko cul. Culko হয়ে গেছে মাই ফালা দিছে মাথা চুলকো। এই শোনো শোনো, আচ্ছা 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 মাথা চুল চুলকো চুলকো। এই যে ছোট পুচকি বুড়ির মাথার চুল ফেলে দিয়েছে, তাই আমি দুষ্টুমানি করছি ওকে। মাশাল্লাহ মিষ্টি মিষ্টি কথা বলে পাকনা পাকনা, কিন্তু শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, এখনও একটু অসুস্থ। দোয়া করবেন ওর জন্য। জ্বর হয়েছিল, বুড়িটা অনেক পাকনামানি করে। যাই হোক, খুবই আদরের আমাদের ননদের ছোট মেয়েটা, ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সবাই। একটু অসুস্থ আছে এখন। আর এই তো এই বুড়ির সাথে অনেকক্ষণ দুষ্টুমানি করে তারপর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা শেষ মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, এখনও একটা লাইক দিন প্লিজ প্লিজ। যদি ভিডিওটার কোনো কথা অংশ কাজ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে
পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো বুড়ির দুষ্টমানি ও মানে ফাজলামানি দুষ্টমানি দেখেন, দেখে দেখে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এই তো বুড়ির দুষ্টমানি আপনারা একটু দেখেন, একটু আনন্দ উপভোগ করেন আমার মতন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাগো তোমার চুলকো আতাত্তা এই যে তোমার মাথা বেল মাথা দিতে পাকছিনি মাথা চুলকো এই যে হ্যাঁ মিয়াও এও এই এও যে দেখ বড় এও এও ওই যে আল্লাহ এও ও এও তো মাগো আচ্ছা